হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? 11 শিব মন্দির সম্পর্কে ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম, সঙ্গেই থেকো। মন্দির সম্পর্কে ছোট্ট একটি ইতিহাস রয়েছে। 11 শিব মন্দির বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত। 17 দশকের মাঝামাঝিতে রাজা নীলকণ্ঠ রায় এই মন্দিরগুলো তার একমাত্র মেয়ের জন্য, অভয়ের জন্য স্থাপন করেন। কথিত আছে রাজা নীলকণ্ঠ রায়ের মেয়ে অভয়া বিয়ে হয় খুবই অল্প বয়সে। কিছুদিন পর তার স্বামী আরোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। তৎকালীন সময়ে দ্বিতীয় বিবাহ প্রচলন না থাকায় অভয়া তার বাবার বাড়িতে আশ্রয় নেন এবং বাকি জীবন ভগবান শিবের আরাধনা করে কাটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নেন। তখন রাজা নীলকান্ত রায় মেয়ের জন্য মন্দির করবেন সেই সিদ্ধান্ত মতে 11টি শিব মন্দির স্থাপন করেন এবং প্রতিটি মন্দিরের মূল্যবান কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ স্থাপন করেন। বর্তমান সেই মূল্যবান কোষ্ঠী পাথর শিবলিঙ্গগুলো আর নাই। কালে কালে সেগুলো হারিয়ে গিয়েছে। আমরা শুনেছি এগুলো নাকি চুরি করে নিয়ে গিয়েছে। অনেক জানা অজানা তথ্য আছে যেগুলো আমরা তুলে ধরতে পারি নাই। অতি প্রাচীনকাল থেকে প্রচলিত আছে, এখানে অনেক ভক্তরা এসে তাদের মনস্কামনা পূরণের জন্য অনেক মানসিক করেন। কথিত আছে রাজা নীলকান্ত রায়ের মেয়ে অভয়ার নাম অনুসারে অভয়নগর উপজেলার নামকরণ করা হয়। সন্ধ্যা ঘনিয়ে এলো, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার মঙ্গল কামনায়। টাটা।